অনেক রোগী আমাদের কাছে এসে বলে যে তার মলদ্বারে মানে চুলকানির মতো হচ্ছে, সবসময় একটা অস্বস্তি, যেখানে রোগীরা আমাদের কাছে তীব্র ব্যথা নিয়ে আসে, মল ত্যাগে তার অস্বস্তি, কষ্ট এটা নিয়ে আমরা পাই। এমন হতে পারে অনেক রোগী আমাদের কাছে আসে যে তার পেটের তল ভাগে কোনো একটা চাকা পাচ্ছে বা তার মল ত্যাগ করতে কষ্ট হচ্ছে। সো মলের সাথে রক্ত বলতে যদি আমরা যেটা বলছি যে ব্যথা আছে এবং খানিকটা রক্ত তার মলের সাথে লেগে যাচ্ছে, এটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যানাল ফিশার। রোগী বসতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের কন্ডিশনকে আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস, অর্থাৎ মলদ্বারের পাশে ফোড়া হওয়া। অনেক সময় কিন্তু ক্যান্সারজনিত কারণেও কিন্তু রক্তপাত হয় মলের সাথে, এবং সেই একই পরীক্ষার মাধ্যমে আমরা ওখান থেকে কিছুটা মাংসপিণ্ড নিয়ে আমরা নিশ্চিত হতে পারি এখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ লতিফুল বাড়ি শাকিল, কনসালটেন্ট জেনারেল এবং মিনিমাল ইনভেসিভ সার্জন। আজকে আমরা মলদ্বারের কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা জানি যে মলদ্বারের আমাদের দেশে যত রোগী আমরা আউটডোর বেসিসে দেখি, অর্থাৎ আমাদের চেম্বারে দেখি, তার কিন্তু একটা বড় অংশ মলদ্বারের বিভিন্ন সমস্যা নিয়ে ভোগে। সেটা হতে পারে মল ত্যাগের তার সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য, অথবা মল ত্যাগের সময় ব্যথা, জ্বালা পোড়া হওয়া। কিছু রোগী আমরা পাই যারা আসে যে মল ত্যাগের সময় বা মল ত্যাগের পরে মলের সাথে রক্ত যাচ্ছে, অথবা মল ছাড়াও ফ্রেশ রক্ত যাচ্ছে, রক্তপাত হচ্ছে তার মলদ্বার দিয়ে। আমরা অনেক রোগী আমাদের কাছে এসে বলে যে তার মলদ্বারে মানে চুলকানির মতো হচ্ছে, সবসময় একটা অস্বস্তি, কিছু একটা ভেজা ভেজা থাকছে, মনে হচ্ছে যে কোনো একটা কষ পড়ছে। আবার কিছু রোগী আমরা পাই যে যারা বলে যে যারা তাদের মলত্যাগের পরে যখন পরিষ্কার হয় তখন তাদের মনে হয় যে কিছু একটা নিচ দিয়ে নেমে এসছে মলদ্বার ভেতর থেকে, অথবা তার মলদ্বারে কিছু একটা হাতে বাজছে, কোনো একটা বাড়তি মাংসপিণ্ডের মতো। এর বাইরেও আমরা জরুরি ভিত্তিতে কিছু রোগী পাই যে রোগীগুলো আমাদের কাছে আসে যে তার মলের আশপাশে তীব্র ব্যথাযুক্ত ফোড়া বা কোনো একটা বলে যে শক্ত হয়ে গেছে, ফুলে গেছে, অর্থাৎ আমরা যেটা আমাদের ভাষায় বলি পেরিয়ানাল অ্যাবসেস। সো এটা একটা অবস্থা যেখানে রোগীরা আমাদের কাছে তীব্র ব্যথা নিয়ে আসে, মল ত্যাগে তার অস্বস্তি, কষ্ট এটা নিয়ে আমরা পাই। কিন্তু এর বাইরেও কিন্তু একটা শ্রেণীর রোগী আছে যে যারা আমরা মলদ্বার বা আমাদের আরেকটু ভেতরে যদি আমরা বলি যে আমাদের খাদ্যনালীর যে শেষের অংশ, অর্থাৎ কোলন এবং রেকটাম, বৃহদান্ত্র এবং যে মলাশয়, সেখানে কিন্তু কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আছে। এটা হতে পারে যে তার যে মল ত্যাগের যে স্বাভাবিক একটা অভ্যাস, সেটার কোনো একটা ব্যত্যয়, অর্থাৎ হয়তো দীর্ঘদিন সে একটাভাবে তার টয়লেট হচ্ছিল, এখন কিন্তু সেখানে একটা অনিয়মিত বা এক ধরনের অস্বাভাবিকতা এসছে। এটিও এক ধরনের লক্ষণ যেটা আমরা আমাদের রোগীদের কাছ থেকে জানতে পারি। এমন হতে পারে অনেক রোগী আমাদের কাছে আসে যে তার পেটের তল ভাগে কোনো একটা চাকা পাচ্ছে বা তার মল ত্যাগ করতে কষ্ট হচ্ছে, অথবা তার মল আটকে গেছে, সে 3 দিন 4 দিনের বেশি মল ত্যাগ করতে পারছে না। এই ধরনের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমাদের কাছে রোগীরা আসে। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা আমাদের কাছে এসে যেটা বলে যে ডাক্তার সাহেব আমার মনে হয় পাইলস হয়েছে। বিশেষত যে সমস্ত রোগীদের মলের সাথে কোনো ধরনের রক্ত সংস্পর্শ আছে, হয় মলের সাথে রক্ত যাচ্ছে অথবা মল ত্যাগের আগে বা পরে রক্ত যাচ্ছে, এই রোগীগুলো আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার বোধহয় পাইলস হয়েছে। বাট এটা জানা খুব জরুরি যে মলদ্বারের সাথে বা মলের সাথে রক্ত যাওয়া মানে কিন্তু পাইলস না। পাইলসে মলের সাথে রক্তপাত হয়, কিন্তু বেশিরভাগ আমরা যে রোগীগুলো পাই তাদের একটা বড় অংশ যারা বলে মলের সাথে রক্ত যাচ্ছে এবং মলত্যাগের সময় একটু ব্যথা হচ্ছে, এই রোগীগুলোকে আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার বা অর্থাৎ মলদ্বার তার শক্ত পায়খানা বা কনস্টিপেশনের কারণে তার পায়খানা যখন শক্ত হয়ে যায়, তখন তার মলদ্বারের যে আবরণটা সেটি ছিঁড়ে যেয়ে বা ফেটে যেয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয় এবং তীব্র ব্যথা হয়। এই রোগীগুলো তখন তার জন্য মলত্যাগের ব্যাপারটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সো মলের সাথে রক্ত বলতে যদি আমরা যেটা বলছি যে ব্যথা আছে এবং খানিকটা রক্ত তার মলের সাথে লেগে যাচ্ছে, এটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যানাল ফিশার।
আরেকটা রোগী আমরা যেটা একটু আগে বলছিলাম যে মলদ্বারের পাশে ফুলে যাওয়া, ব্যথা হওয়া, গায়ে জ্বর চলে আসা, হ্যাঁ, একটা অ্যাকিউট কন্ডিশন, রোগী বসতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের কন্ডিশনকে আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস, অর্থাৎ মলদ্বারের পাশে ফোড়া হওয়া। এবং কখনো কখনো রোগীরা আসে যে এই ফোড়াটা আপনা আপনি ফেটে গিয়ে ওইখানে মলদ্বারের পাশে বাড়তি কোনো একটা মুখ নিয়ে আসছে। সেটা হতে পারে সাথে সাথে ফেটে গিয়ে নিয়ে এসছে রোগীরা আমাদের কাছে, অথবা হয়তো কোনো এক সময় তার মলদ্বারে এরকম তীব্র ফোড়া হয়েছিল, এখন সে আমাদের কাছে এসছে যে তার মলদ্বারের পাশে বাড়তি একটি মুখ হয়েছে যেখান দিয়ে কখনো কোনো পুজ, রস বা রক্ত যায়, যেটিকে আমরা বলি পেরিয়ানাল ফিস্টুলা, অর্থাৎ মলদ্বারের সাথে, তার মলদ্বারের ভেতরের সাথে চামড়ার একটা বিকল্প রাস্তা তৈরি হয়ে যাওয়া, যেটাকে আমরা বলছি ফিস্টুলা। তাহলে আমরা দেখলাম যে অ্যানাল ফিসের একটা সমস্যা যেখানে রোগীরা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং মলের সাথে রক্ত নিয়ে আসে। পেরিয়ানাল অ্যাবসেস বা ফোড়া আমরা বলেছি পেরিয়ানাল ফিস্টুলা, অর্থাৎ মলদ্বারের একটা বিকল্প রাস্তা তৈরি হয়ে যাওয়া। আর যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে পাইলস হয় সাধারণত আমাদের মলদ্বারের ভেতরে কিছু কুশন থাকে যেগুলো আমাদের রক্তনালী দিয়ে তৈরি হয়, যেটা আমাদের আমরা যে টয়লেট হওয়ার যে প্রক্রিয়াটি, আমরা যে আমাদের শরীরের ভেতর থেকে আমাদের মলগুলো যে বের হয়ে যাওয়ার যে রাস্তা, সেটিকে ফ্যাসিলিটেট করে। সেই রক্তনালীগুলো যদি ফুলে যায়, সেই রক্তনালীগুলো যদি বড় হয়ে যায়, তখন সেটি একটি মাংসপিণ্ডের মতো, বাড়তি মাংসপিণ্ডের মতো ভেতরে দেখা যায়, যেটিকে আমরা বলি পাইলস। এবং এটি কখনো কখনো হতে পারে যে মলদ্বারের ভেতর থেকে বাইরে চলে এসছে, কখনো কখনো হয়তো বা যখন রোগীরা যখন চাপ দেয় বা মল ত্যাগের জন্য কষ্ট করে, হ্যাঁ, তখন দেখা যায় এটা বের হয়ে আসছে, আবার ভেতরে ঢুকে যায়। অনেক রোগী এমনও আছে যে যাদের এইটা এক ধরনের মাংসপিণ্ড মলদ্বারের ভেতর থেকে বাইরে এসে পড়ে আছে, এটা আর ভেতরে ঢুকছে না। সো এই রোগীগুলোকে আমরা মোটা দাগে পাইলস বলতে পারি। বাট যেটি হোক, তার আসলে পাইলস হয়েছে কিনা, নাকি ফিশার, নাকি ফিস্টুলা, সেটি কিন্তু অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসক অথবা বিশেষজ্ঞ সার্জন, উনি রোগীর লক্ষণ শুনে এবং তাকে ভালো মতো পরীক্ষা করে, ফিজিক্যালি দেখে, তার মলদ্বার পরীক্ষা করে, তারপর কিন্তু তিনি একটি ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের দিকে ধাবিত হন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা হয়ে থাকে। আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, যে সমস্যাগুলো আমরা বললাম এগুলো সবই নন ক্যান্সারাস প্রবলেম, অর্থাৎ এখানে ক্যান্সারের কোনো ব্যাপার নেই। কিন্তু অনেক সময় কিন্তু ক্যান্সারজনিত কারণেও কিন্তু রক্তপাত হয় মলের সাথে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পলিপ, বিশেষত ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাই যে যাদের রক্তপাত হচ্ছে মলের সাথে, তাদের একটি বড় কারণ হচ্ছে পলিপ। এবং তার আসলে পলিপ হয়েছে কিনা বা ভেতরে কোনো ক্যান্সার বা আলসার হয়েছে কিনা, সেটি কিন্তু আমরা তার লক্ষণ শুনে তাকে ফিজিক্যালি দেখে এবং কখনো কখনো ক্ষেত্র বিশেষে কোলোনোস্কোপি নামক এক ধরনের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে পারি। এবং সেই একই পরীক্ষার মাধ্যমে আমরা ওখান থেকে কিছুটা মাংসপিণ্ড নিয়ে আমরা নিশ্চিত হতে পারি এখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা। সো এই মোটামুটি মলদ্বারের সমস্যা যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, যারা আমাদের সম্মানিত রোগী আছেন, আমার মনে হয় যে মলদ্বারে কোনো সমস্যা হলে সেটিকে লুকিয়ে না রেখে, চেপে না রেখে, অথবা দেখা যায় আমরা যেটা খেয়াল করি কবিরাজ, অনেক সময় ঝাড়ফুঁক বা এগুলো আমাদের দেশে খুব প্রচলিত, হ্যাঁ, এটা কিন্তু আমরা খুবই কঠিনভাবে আপনাদেরকে ডিসকারেজ করি বা আপনাদেরকে নিষেধ করি যে এই ধরনের কোনো সমস্যা হলে এটাকে সংকোচ বোধ না করে আপনারা অতি দ্রুত একজন নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসক বা যদি সম্ভব হয় একজন সার্জন, বিশেষজ্ঞ সার্জনের দ্বারস্থ হবেন। আশা করছি সঠিক সময়ে আপনারা যদি চিকিৎসকের সুপরামর্শ পান, অবশ্যই আপনারা মলদ্বারের এই সমস্যাগুলো থেকে নিস্তার পাবেন। আর একটু বলে রাখা ভালো, মলদ্বারের সমস্যা কিন্তু এখন সব ধরনের অত্যাধুনিক যত চিকিৎসা আসে, সেটা হতে পারে লেজার অপারেশন, হতে পারে ল্যাপারোস্কোপি, ক্যান্সার সার্জারি অপারেশন, অথবা পাইলসের জন্য অত্যাধুনিক লঙ্গ অপারেশন, ফিস্টুলার জন্য লেজার অপারেশন, এই সব ধরনের অপারেশন কিন্তু আমরা আমাদের দেশেই খুবই সফলতার সাথে করি এবং নির্ভুলভাবে করে থাকি। কাজেই খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই। যখন এই ধরনের কোনো সমস্যা হবে আপনারা আমাদের কাছে চলে আসুন, আশা করছি আমরা একটা ভালো সমাধান আপনাদেরকে দিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।